ওমিন আলিয়া। আলিয়া। আলিয়া মাদ্রাসা লেখাপড়া করেছি, ঢাকা আলিয়া থেকে। ঢাকা আলিয়া থেকে পড়াশোনা করেছেন? হ্যাঁ, কি পর্যন্ত? আমি অনার্স শেষ করছি। এখন কি করেন ভাই? হ্যাঁ, এখন কি করেন? এখন আমি লেখাপড়া করি, তার পাশাপাশি একটা আমার দায়িত্ব আছে, জব করি। আচ্ছা, বলুন ভাই কি প্রশ্ন? আপনি একটা, কি রেডি শুধুমাত্র আছেন? একটা বিষয়ে কথা বলবেন, ঠিক আছে? একটা বিষয়, জি বলেন। আপনি কি ফ্রি আছেন? আমাকে 10 মিনিট সময় দিতে পারবেন? না ভাই, 10 মিনিট সময় দিতে পারবো না। আপনি একটা বিষয়ে প্রশ্ন করবেন, আমি একটা বিষয়ে উত্তর দিব। উত্তর দিতে যতক্ষণ লাগে, 10 মিনিট লাগবে না উত্তর দিতে, ইনশাল্লাহ। বলেন। বুঝেছি তো, তাহলে তো 10 মিনিট সময় লাগবে। এর জন্য বললাম আপনি কখন ফ্রি হবেন, ওই টাইমে আমি আপনি আপনাকে প্রশ্ন ফোন দেব। করেন, আমি উত্তর দিচ্ছি। একটা বিষয়ে আপনি প্রশ্ন করবেন, 10 মিনিট না 20 মিনিট, সেটা তো উত্তর তো আমি দিব। বলেন আপনি। ও, এটা আপনি তো একজন আলেম, তাই না? আপনি প্রশ্ন করেন। আমি বলি, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, ঠিক আছে ভাই? এর জন্য আমি একটু সুন্দর করে কথা বলতেছি। প্রশ্ন করেন আপনি, সময় নষ্ট হ্যাঁ, করেন প্রথম না। আপনি মিলাদ কিয়াম কোন জায়গায় বেরোত পাইছেন, আমাকে একটা সংজ্ঞা দেবেন, একটা দলিল দিবেন, কেমন? জি। একটা দলিল দেন। আচ্ছা, হুম, এটা হলো আপনার প্রশ্ন যে মিলাদ কিয়াম আমি কোথায় বেদাত পেয়েছি। হ্যাঁ। আচ্ছা, মাগরিবের নামাজ 4 রাকাত না, এটা আপনি একটা দলিল দেন যে মাগরিবের নামাজ 4 রাকাত পড়া যাবে না। একটা দলিল দেন। এটা তো আল্লাহর বিধান, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তাকিমুস সলাত, নামাজ পড়তে কইছে, মাগরিবের নামাজ 4 রাকাত পড়া যাবে না, এটা কোথায় আছে? ফজরের আল্লাহর নামাজ রাসূল, ফজরের নামাজ 3 রাকাত পড়া যাবে না, এটা কোথায় আছে? এটা তো কোরআন শরীফের মধ্যে দলিল আছে, কোরআনের কোন হাদিসের জায়গায় মধ্যে। আছে? কোরআনের কোন জায়গায় আছে যে ফজরের নামাজ 4 রাকাত পড়া যাবে না, মাগরিবের নামাজ আমি 4 রাকাত পড়া যাবে না? কোরআনের কোন জায়গায় আছে? আপনি তো বলেন আকিমুস সলা, আপনি না আলেম মানুষ, তা আকিমুস সলার ভিতরে কি রাকাতের কথা আছে নাকি? না, আমি দেখতেছি আপনি এই বিষয়ে কথা বলতেছেন, এগুলা বেদাত। আমি তো আপনাকে প্রশ্ন করতেছি, আপনি উত্তর দিবেন, আপনি তাই না? প্রশ্ন করেছেন, আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের ভিতরে আপনার প্রশ্নের উত্তর আছে। অনেক প্রশ্নের উত্তর প্রশ্নের মাধ্যমেই সমাধান হয়ে যায়। অনেক প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে হয়। আপনি যে আমাকে বলেছেন যে মিলাদ বেদাত এটা কোথায় আছে, তো আপনি বলেন ভাই, মাগরিবের নামাজ যে 4 রাকাত পড়া যাবে না, এটা কোথায় আছে? বা আপনি একজন কোথায় আলেম, আছে হ্যাঁ, বলেন। লেখাপড়ায় কত বেশি, আপনি আমার চেয়ে বেশি জানেন। আমি দেখতেছি আপনি নেট 2 দিন পর পর বা প্রতিনিয়ত আপনি এই বেদাত এগুলা বলে যাচ্ছেন। আহ, মানে বেদাত দিয়ে আপনি কোথায় একটা আপনি দলিল আবার লাগবে। প্রশ্নের উত্তর দেন। আপনি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন কেন? প্রতিনিয়ত আমি বলে যাচ্ছি, আমি প্রতি সেকেন্ডে বলতে পারলে প্রতি সেকেন্ডেই বলতাম, ব্যস্ততার কারণে তো পারি না। প্রত্যেক সেকেন্ডে হ্যাঁ, আমি হ্যাঁ, বেদাতকে বেদাত বলবো, তাতে আপনার সমস্যা কি ভাই? চোরকে চোর আমার তো বলবো, বাটপারকে বাটপার বলবো, বেদাতকে বেদাত বেদাত বলবো, তো আপনি বেদাতকে কেন বেদাত বলেন না? আপনার কি স্বার্থ? আপনাদের আপনি কি স্বার্থ বলে যে আপনি বেদাতকে বেদাত বলেন না? এবার আমার প্রশ্নের উত্তরটা আপনি দেন। আমার প্রশ্নের আপনাকে উত্তরটা দেন, না দিলে এবার আপনি আমার থেকে আবার উত্তর শুনেন। এবার আমার থেকে উত্তরটা আপনি শুনেন। উত্তরটা আপনি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন নবীর ইত্তেবা করতে। ইখতিরা করতে বলা হয় নাই, আমাদেরকে আবিষ্কার করার কোনো অধিকার দেওয়া হয় নাই। আমাদেরকে বলা হয়েছে নবীর ইত্তেবা করতে। এজন্য ইবনু মাসুদ বলেছেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম, তোমরা ইত্তেবা করো কিন্তু তোমরা নতুন কিছু আবিষ্কার করবে না, এটাই তোমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, তো আমরা নবীর ইত্তেবা করব। নবী মাগরিবের নামাজ 3 রাকাত পড়েছেন, আমরা 3 রাকাত পড়ব। নবী যেভাবে দুরূদ পড়ার কথা বলেছেন সাহাবায়ে কেরামকে, ওভাবেই আমরা পড়ব। আমরা নতুন কোনো কিছু আবিষ্কার করব না। কোরআনে এসেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো দিন কমপ্লিট, কমপ্লিট হওয়ার পরে এখানে দাড়ি কমা বসানোর কোনো সুযোগ আপনার জন্য নাই। একজন লেখক যখন একটা বই লেখে, তার বইটা কমপ্লিট করার পরেও আপনি সেখানে এক শব্দ বাড়াইতে পারেন না। তো আল্লাহ তাআলা বলতেছেন আমার দিন কমপ্লিট,
আল্লাহ তাআলা বলেছেন আম লাহুম শুরাকা ওয়া শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহর রাসূল তো এভাবে মিল্লাত পড়েন নাই, তাহলে আপনাদেরকে এই মিল্লাত কে শিখালো? যে শিখিয়েছে আপনি কি তাকে শারিয়া বানিয়েছেন, ইলাহ বানিয়েছেন, শরীয়ত প্রণেতা বানিয়েছেন, আল্লাহর সাথে শরীক করাচ্ছেন তাকে? আশা করি আপনার উত্তর হয়েছে। ওনাকে অনুসরণ করেন, তাই না? উনি তো বুঝি না আপনার কথা, আবার স্পষ্ট করে বলেন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন। আল্লাহ একটা রাসূল প্রশ্ন সাল্লাল্লাহু আলাইহি শুনেন, একটা প্রশ্ন তো আপনি করলেন, উত্তর তো দিলাম, এখন আপনি এখান থেকে কতটুকু গ্রহণ করলেন? কি ফায়দা হইলো আপনার প্রশ্নটা করার পরে? নাকি আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিলাম, আপনি আবার মিল্লা দিয়ে পড়বেন, তো আমার উত্তর দিয়ে কি লাভ? হয়তো আপনি আমাকে বুঝান, আপনি আমাকে বুঝান যে আপনি মিলাদ কিয়াম কোথায় পাইছেন। এতক্ষণ তো আমাকে জিজ্ঞেস করলেন যে মিলাদ কিয়াম বেদাত কোথায় পাইছি, এবার আপনি বলেন মিলাদ কিয়াম আপনি কোথায় পাইছেন? কোন সাহাবী কি দাঁড়িয়ে দুরূদ পড়ছে? দুরূদ পড়াকে আদব মনে করছে, সওয়াব মনে করছে? সাহাবী করেছেন, এই বিশ্ব ইজতেমা কোন সাহাবী করেছেন, কোন নবী করেছেন, এরকম কোন সাহাবী করেছেন, এরকম একটা দলিল দেন যে আপনারা এই বিশ্ব ইজতেমা কই পাইছেন। আপনাকে যে আচ্ছা বিশ্ব ইজতেমার দলিল লাগবে আপনার? ওমাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। এর ভিতরে আছে আপনার দলিল। উনি ওনার দলের লোককে বলেছেন আপনারা মিলাদ কায়েম করেন, সেটা বেদাত নয়, তিনি ওটা বলেছেন। বুঝি নাই, কি বলেন আপনি? আপনার কথা তো আমি যখন কথা বলি তখনও আপনি কথা বলেন, যখন থামি তখন আবার আপনার কথা আমি বুঝি না। বিশটি ইজতেমার দলিল চাইছেন, দলিল তো দিলাম, এখন কি বুঝলেন দলিল থেকে? বলেন, দলিলের উপর আপনার কোনো ইশকাল আছে? আপনার কথা শুনি নাই, কোন সাহাবী করেছেন? ওমাজতামা এইটার ভিতরেই তো আছে, ওমাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। ওমাজতামা, ইজতামা এই শব্দের মাজদার কি বলেন তো? ইজতামা আর মাজদার কি বলেন? আরে এটা মাজদার কোন মিয়া? ওয়াহিদ মুজাক্কার গায়েব আপনাকে কে বলতে বলছে? সিগা বলেন কেন? মাজদার বলেন। ইজতামা আর মাজদার কি? ইজতামা আর মাজদার কি বলেন? ইজতামা এর মাজদার বলেন। আল ইজতিমাউ। আল ইজতিমা, ইজতিমা, তাহলে ইজতিমা আছে না নাই? আছে, তাহলে তো আপনি দলিল বানান হবে না। হ্যাঁ, আর আপনি মিলাদ কিয়াম মানতেছেন না কেন? আপনার যে আশরাফ আলী মিল্লাত কিয়াম থেকে ইজতেমায় যান, ইজতেমায় থেকে আবার মিল্লাত কিয়ামে যান, একটাতে থাকেন। তো এখন দলিল একটা দেয়, এটাকে আপনার কি ফায়দা হয়েছে সেটা বলেন। তাহলে ইজতেমা কি করা যাবে কি যাবে না, কি বুঝলেন? এই দলিল খণ্ডন করেন, এখন অমাজতামা কম দলিল খণ্ডন করেন, পরে আবার ইজতেমা মিলাদ কিয়ামে যান। আপনি একটা জবাব দিলে এই জবাবরে খণ্ডনও করতে পারেন না, আরেকটার ভিতরে যান, ওইতে আবার দৌড় মারেন, এই গাথা থেকে ওই গাথায় ঘুরলে হবে ভাই? করেছেন এবং আপনাদের দলের লোকদেরকে বলেছেন ওরা মিলাদ কায়েম করতে, এটা বেদাত নয়, এটা মুস্তাহাব। আপনি মনে হয় তুতা পাখির মতো কিছু কথা লেখা নিয়ে আইছেন, এরই খালি বারবার আমারে বলতেছেন। আপনাকে আমি কি বলছি বলেন? ওমাজতামা কওমুন, এই যে দলিল দিলাম, এই দলিলটার ভিতরে আপনি কোনো সমস্যা পাইছেন কিনা? না পাইলে মানবেন না কেন সেটা বলেন আমাকে। এটা আপনার দলে ঠিক আছে, এটা তো আপনি ব্যাখ্যা করতে হবে। এটা না, কোনো ব্যাখ্যা নাই। ইজতিমা আপনিই তো বললেন, ইজতিমা এটার মাজদার হচ্ছে ইজতিমা। তো ইজতিমা করার কথা তো এখানেই আছে। ইজতিমা তো এই হাদিসের ভিতরে আছে, ইজতিমা এই শব্দেই তো আছে। আপনিই তো বললেন যে এটার মাজদার হচ্ছে ইজতিমা। এটা কি কোন সাহাবী ঢাকার মধ্যে এসে করছিলেন এই ভুল করে? তো সাহাব এই তো এই যে হ্যাঁ, এখন তাহলে অভিযুক্ত করবেন, ঠিক আছে দাঁড়ান। ঠিক আছে, আপনি বলতেছেন যে সাহাবায়ে কেরাম ঢাকার ভিতরে এসে করছিল কিনা। ভাই তখন কি ঢাকা শহর ছিল নাকি? না ঢাকা শহর পানির নিচে ছিল? তখন ঢাকা শহর ছিল? তো এইটা হচ্ছে আপনাদের মিল্লাত কিয়ামের দলিল। এগুলো কি মিল্লাত কিয়ামের দলিল? ঢাকার ভিতরে সাহাবায়ে কেরাম ইজতেমা করে নাই। সাহাবায়ে কেরাম যে দেশে থাকতো ওই দেশে তারা ইজতেমা করছে। এখন ঢাকা শহরে তো তখন ছিল না। তো এখন এগুলো কোনো দলিল? সাহাবায়ে কেরাম ভাত খাইছে কিনা, সাহাবায়ে কেরাম আলুর ফোন কেটে দিল, এগুলো হচ্ছে তাদের দলিল। যে সাহাবায়ে কেরাম আলুর ভর্তা খাইছে কিনা, ডাইল ভর্তা খাইছে কিনা, সাহাবায়ে কেরাম এই আমরা যেমন এখন কি খাই, পরোটা বানায় খাই, এইভাবে নান রুটি খাই, তন্দুর রুটি খাই, এগুলো খাইছে কিনা, এগুলো হচ্ছে তাদের দলিল। সাহাবায়ে কেরাম তারা যে দেশে থাকতেন সেই দেশে দিন প্রচার যেভাবে করার সেভাবে করেছেন। বর্তমান যুগে আপনি মাহফিল করতেছেন, ইজতেমা করতেছেন, যদি এগুলোর ভিতরে শরঈ কোনো সমস্যা না থাকে, হ্যাঁ যদি কেউ মনে করে বিশ্ব ইজতেমা এটা হজের মতো, অবশ্যই সেটা বেদাত এবং গর্হিত কাজ।
এগুলোর গর্হিত কাজ বাদ দিয়ে দিন প্রচারের জন্য ইজতেমা, শুধু যে বিশ্ব ইজতেমা সেটাই না, আরও অন্যরাও অনেকভাবে ইজতেমা করে। সালাফিরা ইজতেমা করে, তারপরে চট্টগ্রামের বিভিন্ন বেদাতি পীরেরাও ইজতেমা করে। তো ইজতেমা, যদি ইজতেমার ভিতরে ভালো জিনিসের শিক্ষা দেওয়া হয় অবশ্যই সেটা ভালো, খারাপ জিনিসের শিক্ষা হলে অবশ্যই সেটা বর্জনীয়। কিন্তু এই ইজতেমা কোথায় করা হইলো, ঢাকায় করা হইলো কেন, এগুলো তো অবান্তর প্রশ্ন, এগুলো হচ্ছে মূর্খদের প্রশ্ন। তো এই হচ্ছে এই আলেম বলে ঢাকা আলিয়াতে পড়েছে, কি পড়ছে কেমনে পড়ছে আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন।